নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি তসমিনা। শুরু করছি গুড মর্নিং কলকাতা। তসমিনার সঙ্গে রয়েছে আমি জহিতা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ভোট ষষ্ঠীতে গড়বেতায় ধুন্ধুমার। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ টুডুকে তাড়া, গাড়ি ভাঙচুর, প্রাণ ভয়ে পালিয়ে রক্ষা পেলেন বিজেপি প্রার্থী। এমনকি ইটের আঘাতে মাথা ফাটল রক্ষীর, আহত প্রার্থীও। বিজেপি প্রার্থী রক্ষীর বিরুদ্ধে এক মহিলাকে মারধরের অভিযোগ তৃণমূলের। ঘটনায় এখনো পর্যন্ত 2টি মামলা দায়ের করা হয়েছে। হামলা নয়, প্রার্থীর গাড়ি ভাঙচুর হয়েছে। দিচ্ছি কারণ ভয়ঙ্কর পরিস্থিতি। একটু ষষ্ঠ দফার ভোটে সকাল থেকেই বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিললেও বেলা গড়াতেই ধুমধুমার গড়বেতার মঙ্গলাপোতা এলাকায় নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে এসে বিক্ষোভের মুখে পড়েন প্রণোদ টুডু। তাকে লক্ষ্য করে ইটবৃষ্টি, আহত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী। মাথা ফাটে প্রণোদ টুডুর নিরাপত্তা রক্ষীরও। সূত্রের খবর, ভোটের লাইনে দাঁড়ানো এলাকারই এক মহিলাকে মারধরের অভিযোগ ওঠে প্রণোদ টুডুর নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। এরপর এলাকায় পৌঁছতেই প্রণোদ টুডুকে তাড়া করে এলাকাবাসী। চলে মুহুর্মুহুর ইট বৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় নিরাপত্তা রক্ষীদেরও। ইটের আঘাতে মাথা ফাটে এক নিরাপত্তা রক্ষীর, আহত হন খোদ বিজেপি প্রার্থীও। ভাঙা হয় প্রণোদ টুডু সহ একাধিক সংবাদ মাধ্যমের গাড়ি। কোন ক্রমে প্রাণ হাতে করে এলাকা ছাড়েন বিজেপি প্রার্থী। প্রণোদ টুডুর উপর হামলার ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। মাথায় চোট লেগেছে, মাথায় এবং আমি জানি না যে আমার সিকিউরিটি সবাই এসে, সিকিউরিটি সব লোক আয়, সকলো হয় না। আমাদের কাজ ভেঙে দিয়েছে, গাড়ির কাজ ভেঙে দিয়েছে, এবং হচ্ছে যে শুধু গাড়ির কাজ না, দেখুন গাড়ির কাজ ভেঙে দিয়েছে। মাথা আমার ইট লেগেছে, এখানে ব্যথা করছে আমার, ঠিক আছে। কলকাতা টিভিকে দেওয়া ফোন সাক্ষাৎকারে প্রণোদ টুডুর মুখে হুমকির সুর। ওইসব হচ্ছে টিএমসির ওইসব গল্প তৈরি করার মজা পাচ্ছে না। ওই টিএমসি লোকজন এই গল্প তৈরি করার চেষ্টা করছে। ওনারা নিজেরা জিততে পারছেন না বলে এইসব আতঙ্ক তৈরি করে এইসব তৈরি করছে। আপনারা 2 ঘন্টা সময় দিন না, আমরা কিভাবে ভোট করাতে আমরা নিজেরা বুঝে নেবো। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। মহিলাদের উপর নির্যাতনের অভিযোগ তুলে বিজেপিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ তৃণমূলের। যে মহিলাদের এই নিরাপত্তা দেওয়ার কাজটাও আপনি করবেন না, অথচ সাংসদ হওয়ার ইচ্ছা আপনার, ভোটে জেতার ইচ্ছা, এটা হয় না। আমরা তীব্র নিন্দা করছি, আমরা তীব্রভাবে ধিক্কার জানাচ্ছি, এবং মহিলাদের ওপর এই ধরনের বিদ্বেষ আপনাদের দলের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে, বিদ্বেষ প্রতীক। হ্যাঁ, অবশ্যই নিন্দনীয়। কারণ যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের ভোট হচ্ছে, সব জায়গায় শান্তিপূর্ণ হবে, সেখানে এই সমস্ত ঘটনা কিন্তু নিন্দনীয় ঘটনা। এটা কি আপনাদের দলের লোক করেছে? না, সেটা বলতে পারছি না, এটা তারা করেছে সেটা আমার জানা নেই। অর্থাৎ এই যে শেষবেলায় গড়বেতা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানকার যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, এবং নির্বাচন কমিশনকে এ বিষয়ে তিনি জানাবেন বিজেপি প্রার্থী প্রণোদ টুডু, এমনটাই কিন্তু জানিয়েছেন। যদিও তৃণমূলের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন এবং সেই সমস্ত অভিযোগ তৃণমূল অস্বীকার করে দিয়েছে। ঘটনায় সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছ থেকে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের। কলকাতা টিভি। অন্যদিকে ভোটের মধ্যে ফের শ্লীলতাহানির অভিযোগ, ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। উলুবেড়িয়া জঙ্গিপাড়ার পর এবার পশ্চিম মেদিনীপুরের ডেবরায় এই ঘটনাটি ঘটেছে। ডেবরাই মহিলা ভোটারকে শ্লীলতাহানির অভিযোগ পেয়েই ব্যবস্থা কমিশনের নির্বাচনের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় অভিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে। উলুবেড়িয়া জাঙ্গিপাড়ার পর ডেবরা, ভোটের মধ্যে ফের শ্লীলতাহানি, ফের কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শ্লীলতাহানির অভিযোগ লোথা গৃহবধূর। রাজ্যে শান্তিপূর্ণ ভোট করাতে এসেছে কেন্দ্রীয় বাহিনী, সেই রক্ষকের বিরুদ্ধেই বারবার শ্লীলতাহানির অভিযোগ উঠছে। ভোটের মধ্যে এর আগেও একাধিক ঘটনায় বাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। উলুবেড়িয়ার কুলগাছিয়া ও হুগলির জাঙ্গিপাড়ায় এর আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে মহিলাদের অবমাননার অভিযোগ ওঠে। উলুবেড়িয়া জাঙ্গিপাড়ার পর এবার ডেবরার 129 নম্বর চকসাহাপুর বুথ। গৃহবধূর অভিযোগ, জল খাওয়ার নাম করে ওই জওয়ান তার বাড়িতে ঢোকেন, তারপর জল খেয়ে ওই গৃহবধূর শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। আমি জল দিচ্ছি, সে জল চাইতেন বলে যে আমি খাবো, আমাকে জল দাও। জল দিতে না, সে খেয়ে নিয়ে বোতল নিচে রাখি না, আমার সেই ছাতির ভিতর দিয়ে এরকম করে কোলে রাখছে বোতল। আর যখন জল বোতল দিয়ে সে আমার হাতে ধরছে, জল খাবার পর
বাড়িতে ঢুকে আসে বুঝেছিল যে আমি যদি ঘরে ঢুকেছি তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল যে আমি ঘরে ঢুকে হয়তো সে কিছু না কিছু করবে বলে, ওই জন্যই ঘরে ঢুকে বসেছিল। আমি তো ভয়ে আমার হাত হতে ছিল, আমি ছেড়ে দিয়ে ঘর ছেড়ে দিয়ে আমি বাড়ির লোককে দেখতে পারিনি। এরপরই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে খবর দেয়। বিক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। কেন্দ্রীয় বাহিনীকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল প্রার্থী দেব। শ্লীলতাহানির ঘটনায় সমালোচনা করে টুইট তৃণমূলের। শ্লীলতাহানি অভিযোগ তৃণমূল সিআরপিএফ একটা বাড়িতে ঢুকে ডেবরাতে এটা বলছে আমাদের খবর এসছে। এবারে মানে যে রক্ষক, যে যাকে যে ভোটটা করাবে, যার উপরে আমাদের এত বেশি ডেমোক্রেসির মানে তারা হচ্ছে আসল চৌকিদার অফ ডেমোক্রেসি, যারা রক্ষা করছে, তারা যদি শ্লীলতাহানি করে তাহলে তো মানে আমরা কোন জায়গায় আছি। মানে এটা ইজ এ ভেরি সিরিয়াস ক্রাইম। আমার মনে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে যা যা অফিসার বা এটা শাস্তি হওয়া উচিত এবং এখন একটা ফেজ বাকি আছে। এই ধরনের ঘটনা ভারতবর্ষে যেন না হয়, এটাও মনে হয় নির্বাচন কমিশন। এবার স্বয়ং ক্যান্ডিডেট, তার সিকিউরিটি গার্ড, এই পরপর ধারাবাহিকভাবে যে ঘটনাগুলো হচ্ছে আমরা নিন্দা নিশ্চয়ই জানাচ্ছি। এবং আবারও বলি, এটা চলতে পারে না। বাংলায় নারীরা কিন্তু আপনাদের দ্বারে আক্রান্ত হবেন, এটা চলতে পারে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়ছে এবং লড়বে। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের দাবি, এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে। তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। এসব বলবেন না, এই নোংরামো, এসব নোংরামো খবরও করবেন না। এই মানে তৃণমূলের এই নোংরামো খবর করা মানে আমাদের বাংলার সংস্কৃতি, ভারতবর্ষের সংস্কৃতিকে পুরো নিচে নিয়ে চলে যাওয়া। নিগ্রহের অভিযোগ পেয়ে পদক্ষেপ নির্বাচন কমিশনের। ভোটের কাজ থেকে সরানো হয় অভিযুক্ত জওয়ানকে। সঞ্জীব কুমার দাস ও সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা বিরতির। ফিরছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কালো জোব্বা ছেড়ে গায়ে উঠিয়েছেন পাঞ্জাবি। এজলাস থেকে সংসদীয় রাজনীতি। প্রথমবার ভোটের ময়দানে দিনভর ছুটলেন এক বুথ থেকে অন্য বুথে, শুনলেন চোর গো ব্যাক স্লোগানও। দিনের শেষে ধর্নাতেও বসলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাঝে কলকাতা টিভির বুম দেখে রেগে অগ্নি শর্মা ধাক্কা মেরে সরিয়ে দিলেন বুম, বললেন কলকাতা টিভিকে প্রতিক্রিয়া দেব না। ভোট যুদ্ধে প্রথমবার ভোট ষষ্ঠীর সকাল থেকে সক্রিয় ভূমিকায় তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সকালে মেচেদার বাড়ি থেকে বেরিয়ে হলদিয়ায় যান, বুথে বুথে ঘোরেন, কিন্তু দফায় দফায় পড়েন তৃণমূলের বিক্ষোভের মুখে। প্রথমে হলদিয়ার একটি বুথের বাইরে বিজেপি প্রার্থীকে দেখে ওঠে চোর চোর স্লোগান। পরে হলদিয়ার অন্য একটি বুথের সামনে পৌঁছায় অভিজিতের গাড়ি। সেখানেও তাকে ঘিরে বিক্ষোভ। প্রাক্তন বিচারপতিকে শুনতে হয় গো ব্যাক স্লোগান। পুলিশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে, বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্রমহিলার, তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন। ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সারাদিনে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মী নেতা মিলিয়ে। উদ্দেশ্য একটাই, যে যেন তেন প্রকারণে নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে। এর মাঝে মহিষাদল রাজবাড়ির কাছে একটি বুথে কলকাতা টিভির বুম দেখে মুড বিগড়ে যায় প্রাক্তন বিচারপতির। কলকাতা টিভির প্রশ্নের উত্তর দেব না সাফ জানিয়ে দেন তমলুকের বিজেপি প্রার্থী। বারবার প্রশ্নের মুখেও রইলেন নিরুত্তর, সরিয়ে দিলেন কলকাতা টিভির বুম। সকাল থেকেই তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচনী আমি আপনাকে একদম জেনারেল কেমন দেখছেন সকাল থেকে সেটা বলুন। একটা প্রশ্নের উত্তর আমি কলকাতা টিভিকে দেব। বেলা শেষে ময়নাতে ধর্নায় বসেন বিজেপি প্রার্থী। ময়নার বিজেপি বিধায়ক অশোক দিনদার আপ্তসহায়ক গৌতম গুরুর বাড়িতে পুলিশি তল্লাশির খবর পেয়ে তিনি সেখানে যান। গৌতম গুরুর স্ত্রী দাবি করেন নিখোঁজ তাঁর স্বামী। গৌতম গুরুর বাড়িতে পুলিশি তল্লাশির প্রতিবাদে ধর্নায় বসেন অভিজিৎ। প্রায় 2 ঘন্টা 20 মিনিট ধর্নায় বসে থাকেন তিনি। বিক্ষোভ, চোর, গো ব্যাক স্লোগান, মেজাজ হারানো, ধর্না, ময়দান বদলের স্বাদ বেশ ভালোই মালুম হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ও দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।
এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভোট ষষ্ঠীতে অশান্ত নন্দীগ্রামের দিকে পা বাড়াননি তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। ঘুরে বেড়ালেন লোকসভা কেন্দ্রে গেলেও দেবাংশুর তালিকায় ব্রাত্য ছিল নন্দীগ্রামে। শুভেন্দুর পাতা ফাঁদে পা দেবেন না বলেই নন্দীগ্রামে যাননি। কলকাতা টিভিকে জানালেন দেবাংশু, ভোটের পর জয় নিয়ে আত্মবিশ্বাসী তমলুকের তৃণমূল প্রার্থী। তমলুক লোকসভা কেন্দ্রের নির্বাচন শেষ হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সকাল থেকে কি দেখলে? দেখলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। বিজেপি নন্দীগ্রামের কয়েকটা পকেট, ময়নার কয়েকটা পকেট ছাড়া কোথাও সেভাবে রিগিং করাতে পারেনি, যেটা ওদের প্ল্যান ছিল। এবং আরও কিছু জায়গায় গোটা বিধান লোকসভা জুড়েই করার প্ল্যানিং ছিল, নন্দকুমার মহিষাদল কোথাওই তারা করতে পারেননি। ফলে শুভেন্দুবাবুর মুখটা শুকিয়ে গেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখটাও শুকিয়ে গেছে। বেচারা শেষ মুহূর্তে গিয়ে ধর্নায় বসেছে, তাও কোনো এক এমএলএর পিয়ের বাড়িতে। তাহলে আমরা কনফিডেন্ট, ভিক্টরি এখন থেকেই দেখাচ্ছি, জিতছি আমরা। যেখানে আপনারা অভিযোগ করছেন যে নন্দীগ্রামে আপনাদের বেশ কয়েকটি বুথকে লুট করা হয়েছে, তবু আপনি সারাদিন হলদিয়ার বেশ কিছু অংশে ঘুরে বেড়ালেন, কিন্তু নন্দীগ্রামে গেলেন না কেন? হলদিয়া ঘুরেছি, নন্দকুমার ঘুরেছি, মহিষাদল ঘুরেছি, তমলুক ঘুরেছি, সবটাই ঘুরেছি। নন্দীগ্রাম এই কারণ হচ্ছে নন্দীগ্রাম অলরেডি হাই অ্যালার্টে রয়েছে। আমি তো শুভেন্দুবাবু ট্র্যাপে পা দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওরা বয়ালে আটকে দিয়ে গোটা নন্দীগ্রাম জুড়ে রিগিং করেছিল, সেই ট্র্যাপে তো আমরা পা দেবো না। আমি যদি নন্দীগ্রামে যেতাম, কোনো একটা বুথে যদি আমাকে 2 ঘন্টার জন্য আটকে রাখতো, আপনারাও মিডিয়ার ফোকাস সেখানেই চলে যেত, সেটা নিয়ে আপনারা খবর করতেন সারাক্ষণ। মিডিয়া যখন সেখানে কনসেন্ট্রেট আপনারা করতেন, তখন বাকি নন্দীগ্রাম এবং গোটা লোকসভা জুড়ে তারা রিগিং করে বেরিয়ে যেতেন। ওই সুযোগ আমি তাদেরকে দিইনি। অভিজিৎ গাঙ্গুলি বিকেলের পর থেকে ময়নাতে একজনের বাড়িতে যে বসে রইলেন, ঠিকই পুলিশের পক্ষ থেকে পাওয়া গেল না, কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বসে রইলেন। ওটাই তো বলছি, অভিজিৎ গাঙ্গুলি শেষবেলা ধর্ণা দিয়ে কাটলো। তো আপনারাই বুঝে দেখুন, 1 1 2 2 2 4 অঙ্ক করে দেখুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝে গিয়েছেন তিনি হারছেন। শুভেন্দু অধিকারী কি বলবেন? শুভেন্দু নাকের ডগা দিয়ে অন্তত হাফ জেলা শেষ, এটুকু আমি বলতে পারি, কারণ তমলুকে ছিলাম সারাদিন, তমলুকের খবর। কাঁথিও যদি অ্যাড হয় তো তাহলে তো পুরো জেলাটাই গেল। আপনারা শুনলেন, সকাল থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তিনি বিভিন্ন বুথে ঘুরে বেরিয়েছেন। তিনি এই মুহূর্তে অত্যন্ত কনফিডেন্স যে এই তমলুক আসন তিনি তৃণমূল কংগ্রেসকে উপহার দেবেন। ক্যামেরায় বিশ্বজিৎ বেরার সঙ্গে দেবজ্যোতি ঘোষ, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।